হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটি নিউ মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি আর পিয়াদি গেছিলাম ধর্মতলায় শপিং করতে। আর শপিং বলতে তেমন কিছু নয়, মেন উদ্দেশ্য ছিল নেল এক্সটেনশন করা যাওয়ার। আর যেতেই না যেতে অর্ধেক রাস্তায় দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসে যে এইভাবে বৃষ্টি হবে এটা একদমই কল্পনা করা যায়নি। বাস স্ট্যান্ডে নেমে গিয়ে ছুটে ছুটে চলে গেছিলাম ময়দার মার্কেটে। আর ময়দার মার্কেট পেরিয়ে দেখো কতটা রাস্তায় পানি জমে গেছে। আর কলকাতা মানেই পানি জমবে, তাই না বন্ধুরা? তারপর দেখো আমি আর পিয়াদি তো পুরো ভিজেই গেছিলাম। যাই হোক করে ছুটে ছুটে আমরা সিরা মার্কেটের মধ্যে চলে গিয়েছি। গিয়ে সবার প্রথমে আমার এই জায়গাটা চোখে পড়ে। আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে কি বলবো। এখন যেহেতু ভ্যালেন্টাইন ডে চলছিল, তো সেই জন্য এখন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই ডেকোরেশনটা করিয়েছে। প্রত্যেকটা সিজনে এখানে এইভাবে ডেকোরেশন চেঞ্জ করানো হয়। বাইরে বৃষ্টির ঝামেলা মিটিয়ে এসে আরেকটা ঝামেলায় পড়ে গেলাম। যে দাদাটা আমার হাতে নোক লাগাচ্ছিল, আমার নোকের সাথে সেই দাদাটার আঙুল আটকে গেছিল। দাদাটার একটু ভুলের জন্য ওনার হাতের চামড়াটাও বাদ দিতে হলো, আর আমার হাতের নোকটাও একটু ছোট করতে হয়েছে। আর আমি তো এক হাতেই করেছি, তাই আমার তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু পিয়াদি দেখো এদিকে দু হাতে করছে বলে ওনার এখনো কিন্তু সময় লাগছে। তো এটা নিয়ে আমার সেকেন্ড বার নেল এক্সটেনশন করানো হয়েছে। আমার এই নেলসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর পিয়াদিরও কালারটা আমি চুজ করে দিয়েছি। পিয়াদির হাতেও নেলসটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। সবকিছু হয়ে যাওয়ার পর আমি আর পিয়াদি বাইরে বেরিয়ে সবার প্রথম খেতে চলে গেলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা আমি ক্লিয়ার করে দিই। তোমরা নিশ্চয়ই ভাবছো যে রোজার মাসে রোজা না করে গিয়ে দুজন মিলে এইভাবে খাচ্ছি শপিং করতে করতে। তবে এই রোজার মাসে ভিডিওটা আমি পোস্ট করলেও ভিডিওটা কিন্তু আমি করেছি ফেব্রুয়ারি মাসে। দাদা ভাইয়ের বিয়েটাও ছিল ফেব্রুয়ারি মাসে। আস্তে আস্তে আমি বিয়ের ব্লগও দেবো তোমাদের। বিয়ের ব্লগ দেখেও তোমরা এটাও ভেবো না যে রোজার মাসে বিয়েটা হয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু শপিং করে আসার পর আমার সবার প্রথমে এই ঘড়িটা চোখে পড়ে। কারণ দুটো ঘড়ি আমার পছন্দ ছিল, তাই আমি পিয়াদির হাতে একটা পরিয়ে নিজের হাতে একটা পরে দেখছিলাম যে আমি কোনটা নেবো। তো যাই হোক, ফাইনালি আমি নিজের হাতে যেটা পরেছিলাম সেটাই সিলেক্ট করলাম। আমি ঘড়ি পরতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ভালো লেগেছিল বলে আমি কিনে নিলাম। আর হ্যাঁ, তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো আজকের এক্সপিরিয়েন্সটা একদমই ফালতু ছিল। কারণ প্রথম থেকে গিয়ে যে আমরা বৃষ্টিতে ফাঁসলাম, তার উপরে নোকটা আমার আটকে গেল দাদারটার আঙুলের সাথে। তো এইভাবেই আজকে পুরো বাজেভাবে দিনটা কাটলো। ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে বিয়ের ব্লগে। টাটা বন্ধুরা।